বাংলাদেশ ভাবছেন, কিন্তু বাংলাদেশ ভাবলে হবে না। এই যতদিন মিঠুন চক্রবর্তীর লোকের গায়ের রক্তে এক ফোঁটা রক্ত থাকবে, কোই মাই কা লাল ইয়ের কাট নেই সকতা। আমার এত বছর এই স্ট্রাগলের জীবন, সে জীবন দিয়ে দেখেছি, মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ। 26-এর নির্বাচনের আগে কোচবিহার থেকে এইভাবেই বড় বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। বিস্তারিত দেখুন। 26-এ পা দিতেই একদিকে ভোটের হাওয়া আকাশে বাতাসে, তারপর একই দিনে একদিকে বারুইপুর সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ঠিক এমনই একই দিনে তৃণমূল সরকারের অধীন বাংলা মানুষের বর্তমান অবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, লিমিট ক্রস করলেই 1000 টাকা ফাইন, ওইটা তুলে এনে আমার ঘরে দিচ্ছে। এই হলো আপনার লক্ষ্মীর ভাণ্ডার। যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন নেবেন, নিশ্চয়ই নেবেন, কারণ এটা আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কাছে প্রশ্ন আছে, যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো, কিন্তু আপনার সন্তান যে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে থাকবে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আমার বাবা মা শাশুড় শ্বশুরই অসুস্থ, আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, কিন্তু সেটা দিতে দিচ্ছেন না। এইখানে আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না, কিন্তু এতগুলো লোক কষ্ট পাবে, তাতে ওনার কোনো খেয়াল নেই। একদিকে বিবেক আর একদিকে বিবেকহীন যারা তৃণমূলের কার্যকর্তা, স্পেশালি যারা হিন্দু কার্যকর্তা, যারা এইসব দুর্নীতি করে বেড়াচ্ছেন, তাদের তো বিবেক বলে তো কোনো জিনিসই নেই। চুরি করলেই বিবেক নেই, দুর্নীতি করলে বিবেক নেই। এখানে কি আছে বলুন তো? না উদ্যোগ আছে, না কারখানা আছে, না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, কিছুই নেই। দুর্নীতি ছাড়া এই রাজ্যে কিছুই নেই। তাহলে কি করব আমরা? একটাই কাজ আমাদের, এক ছাতার নিচে সবাইকে এসে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল সরকারকে হটাতে হবে। সেটাই হবে আমাদের এই বছরের সব থেকে বড় প্রতিজ্ঞা। এদিন মিঠুন চক্রবর্তী ঠিক কি বলেছেন দেখুন। নমস্কার। দিন আগে আমি বহরমপুর গেছিলাম, একটা টোটোওয়ালা আমার সামনে এসে দাঁড়ালো। দাদা কেমন আছেন? আমি ভালো। তোরা তো খুব আনন্দে আছিস, 1000 টাকা করে পাচ্ছিস। বলে ধর আনন্দ, আমার টাকাই আমারে ফেরত দিতে আসে। বলে কেমনে? বলে একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওইটা তুলে এনে আমার ঘরে দিচ্ছে। এই হলো আপনার লক্ষ্মীর ভাণ্ডার। যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, নিশ্চয়ই নেবেন, কেন এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো, কিন্তু আপনার সন্তান যদি বিবেকী হয়, সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ, আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে কি আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না? তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, কিন্তু এতগুলো লোক কষ্ট পাবে তাতে ওনার কোনো খেয়াল নেই। আপনারা পাবেন না, কেন পান না? ভোট দিয়ে আনুন, আরো ভোট দিয়ে আনুন, তাহলে আরো পাবেন না। এখন কথা হচ্ছে কি, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা করে পাবেন আপনারা, জানতে দিচ্ছে না। কিন্তু এই সরকার এলে প্রথম কাজ আমি করব, আয়ুষ্মান ভারতকে চালু করাবো। তাহলে কি অবস্থা দেখুন, একদিকে বিবেক আর এইদিকে বিবেকহীন যারা তৃণমূলের কার্যকর্তারা, স্পেশালি যারা হিন্দু কার্যকর্তারা, যারা সব দুর্নীতি করে বেড়াচ্ছেন, তাদের তো বিবেক বলে কোনো জিনিসই নেই। চুরি করলেও বিবেক নেই, দুর্নীতি করলেও বিবেক নেই,
এখানে কি আছে বলুন তো? না উদ্যোগ আছে, না কারখানা আছে, না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, কিচ্ছু নেই। এক্সেপ্ট দুর্নীতি এই রাজ্যতে কিচ্ছু নেই। তাহলে কি করব? কি করব আমরা তাহলে? একটাই কাজ আমাদের, এক ছাতার নিচে সবাইকে এসে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল সরকারকে হটাতে হবে। সেটাই হবে আমাদের এই বছরের সব থেকে বড় প্রতিজ্ঞা। তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ। এমনকি হিন্দু জাগরণ মঞ্চ দিবু দাসকে জানানোর জন্য তারা একটা প্রতিবাদ মিছিল বার করেছিল। পুলিশ তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, 18 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 7 জন মহিলা ছিলেন। তাহলে আমরা প্রতিবাদও করতে পারবো না? বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা, বাংলাদেশে হচ্ছে তা আমাদের লোকদের মারছেন। সেজন্যই বলছি সময় এসে গেছে, এখন জাগুন, একসাথে হন, ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন। আমার এত বছর এই স্ট্রাগলের জীবন, এই কষ্টের জীবন দিয়ে দেখেছি, মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ। মহাকালের কবলে পড়ার আগে নিজে শুধরে নিন। আর এই মহাকাল কারোর জন্য নয়, কাউকে ছাড়বে না। ये कर्मा किसी को नहीं छोड़ता। সবার জন্য এক, মারছেন, ধরছেন, ওকে কাটছেন, কাটুন, কিন্তু যেদিন মহাকালের কবলে পড়বেন ঠিক সেইভাবেই আপনার সাথে ব্যবহার হবে। আর সেই মহাকালের নামে শপথ নিয়ে বলছি, আপনারাও আপনাদের সাথে যেরম ভাবে ব্যবহার করবে, আপনারাও ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার করবেন। বলছি তো, বাংলাদেশ ভাবছেন, কিন্তু বাংলাদেশ ভাবলে হবে না। এই যতদিন মিঠুন চক্রবর্তীর লোকের গায়ের রক্তে এক ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये कर नहीं सकता।